মহা সংকটে পড়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার। খুব শীঘ্রই বাতিল হচ্ছে শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সুরক্ষায় প্রণীত জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন 2009 ও বিশেষ নিরাপত্তা আইন 2021। এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জন্য প্রণীত দুইটি আইনে কি বলা হয়েছে? বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা তাদের অবস্থান নির্বিশেষে দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মতো ভিভিআইপি নিরাপত্তা পেয়ে থাকবে এবং নিরাপদ আবাসন সহ সরকার থেকে প্রয়োজনীয় অন্যান্য সুবিধা পাবে। বাংলাদেশের আইন বিশেষজ্ঞরা বলছেন 2009 ও 2021 এই দুইটি আইনকে সংশোধন হলে সংকট বাড়বে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের। শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, তাদের সন্তান এবং সন্তানদের স্বামী, স্ত্রী ও নাতি নাতনিরা নিরাপত্তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্সের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হবেন। এই আইনের অধীনে বলা হয়েছে, একজন ভিভিআইপির জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে, বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের জন্য আজীবন একই ধরনের নিরাপত্তা নিশ্চিত করবে। সুরক্ষিত আবাসন সহ প্রয়োজনীয় অন্যান্য সুবিধা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে আইনটির মধ্যে। এই আইনটি বাতিল হয়ে গেলে বঙ্গবন্ধুর পরিবারের জন্য বাংলাদেশে প্রবেশ একেবারেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। তারা নিরাপত্তা বেষ্টনীহীন অবস্থায় থাকলে কি হাল হতে পারে এটা সহজেই অনুমেয়। গোটা বাংলাদেশ সহ বিশ্বের মানুষের কাছে এই চিত্র পরিষ্কার। প্রসঙ্গত, গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে এসে আশ্রয় নিয়েছেন। বর্তমানে তিনি আছেন দিল্লিতে। এদিকে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন 2009 এবং বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021 ধারা 2 খ, 2 গ, 8-1, 8-3, 8-4 এবং 9-2 কে অসাংবিধানিক এবং অবৈধ বলে ঘোষণা করার জন্য রিট করা হয়েছে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে। এই রিটের প্রেক্ষিতে বাংলাদেশের আদালত যে আইনটি বাতিল করার পথে হাঁটবে এটা বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।